যাদের বদহজমের সমস্যা রয়েছে, অর্থাৎ অল্প কিছু খাবার খেলেই সেই খাবারটি হজম হয় না, বদহজম হয়ে যায়, পেট ফুলে যায়, পেট ফেঁপে যায়, তাদের জন্য আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে নিটো 50 এমজি ট্যাবলেট, যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ইট্রোপাইট হাইড্রোক্লোরাইড। এটি আমাদের বদহজম, পেট ফাঁপা, পেট ফোলা, গ্যাসের সমস্যা ইত্যাদির ক্ষেত্রে অন্যান্য ওষুধের তুলনায় খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও, এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজনের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। নিটো 50 এমজি একটি গ্যাস্ট্রো ইন্টাস্টাইনাল প্রোকাইনেটিক ঔষধ, যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ইটোপ্রাইট হাইড্রোক্লোরাইড। এটি সাধারণত বিভিন্ন হজম ব্যাধি চিকিৎসার জন্য নির্ধারিত হয়, বিশেষ করে গ্যাস্ট্রো ইন্টাস্টাইনাল গতিশীলতা হ্রাসের সাথে সম্পর্কিত অবস্থা, যেমন কার্যকরী ডিসপেপসিয়া, ফোলাভাব, বিলম্বিত গ্যাস্ট্রিক খালি হওয়ার সাথে সম্পর্কিত। এই ওষুধটি পাকস্থলী এবং অন্ত্রের মধ্য দিয়ে খাবারের চলাচল উন্নত করে কাজ করে, যার ফলে অস্বস্তির হজম লক্ষণগুলো উপশম হয়। অর্থাৎ যাদের কোনো খাবার খেলে হজমের সমস্যা হয়, সেই হজমের সমস্যা দূর করার জন্য, বদহজমের সমস্যা দূর করার জন্য এই ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে কর্মের প্রক্রিয়া, অর্থাৎ এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে এই বিষয়ে আমরা জানবো। ইট্রোপ্রাইট হাইড্রোক্লোরাইড দ্বৈত প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে। প্রথমত এটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে ডোপামিন D2 রিসেপ্টর গুলিকে বাধা দেয়। ডোপামাইন সাধারণত অন্ত্রের গতিশীলতা দমন করে, এর প্রভাবকে অবরুদ্ধ করে। ইট্রোপাইট পাকস্থলী এবং অন্ত্রের স্বাভাবিক চলাচল বৃদ্ধি করে। দ্বিতীয়ত এটি এসিটাইলকোলিন স্টোরেজের বাধা দেয়, একটি এনজাইম যা এসিটাইলকোলিন ভেঙে দেয়। এসিটাইলকোলিনের মাত্রা বৃদ্ধি অন্ত্রের মসৃণ পেশি সংকোচনকে উদ্দীপ্ত করে, গ্যাস্ট্রিক খালি হওয়া এবং অন্ত্রের পরিবহন উন্নত করে। এই সম্মিলিত ক্রিয়ার কারণে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উল্লেখযোগ্য প্রভাব ছাড়াই স্বাভাবিক হজম কার্যকারিতা পুনরুদ্ধারে কিন্টো 50 এমজি ট্যাবলেট কার্যকর বিবেচনা করা হয়। সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এই নিটো 50 এমজি ট্যাবলেটটি কিভাবে আমাদের আহ, যে কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এর ব্যবহার বিধি, অর্থাৎ নিটো ট্যাবলেটটি এর ব্যবহার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। প্রথমে রয়েছে কার্যকরী ডিসপেপসিয়া, কোনো শনাক্তযোগ্য কাঠামোগত কারণ ছাড়া বদহজম। অর্থাৎ ডিসপেপসিয়া বলতে বোঝায় আপনি কোনো একটি খাবার খেয়েছেন কিন্তু কোনো কারণ ছাড়াই সেটি বদহজমের সমস্যা ঘটে, সেই ক্ষেত্রে সেই বদহজম দূর করার জন্য এই নিটোফিফটি এমজি ট্যাবলেটটি খুব ভালো কাজ করে থাকে। খাওয়ার পরে পূর্ণতা এবং প্রাথমিক তৃপ্তি, দেখা যায় আপনি কোনো একটি খাবার খেয়েছেন, খাওয়ার পরে আপনি পূর্ণ তৃপ্তি পাচ্ছেন না, কিন্তু হজমের মতো সমস্যা হচ্ছে, বদহজমের মতো হচ্ছে। কিন্তু এই ট্যাবলেটটি নিটো 50 এমজি ট্যাবলেটটি আপনার সেই অতৃপ্তিটা দূর করে দিবে। পেট ফুলে যাওয়া এবং অস্বস্তি, অনেক সময় দেখা যায় আপনি কোনো একটা খাবার খেয়েছেন, পেটের সমস্যা হচ্ছে, পেট ফুলে গিয়েছে। সেই ক্ষেত্রে পেট ফোলা দূর করতেও কিন্তু এই কাজ করে থাকে, বা পেট ফোলা বা অস্বস্তি দূর করতে কাজ করে থাকে নিটো 50 এমজি ট্যাবলেটটি। গ্যাস্ট্রিক খালি করার বিলম্বের সাথে সম্পর্কিত বমি, বমি ভাব, অনেক সময় দেখা যায় যে গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, সাথে, সাথে সেটা বমির, বমি ভাব একটা চলে আসতেছে। সেই ক্ষেত্রে এই পেট খালি গ্যাস্ট্রিকের সমস্যার কারণে যে বমি, বমি ভাব রয়েছে সেই বমি, বমি ভাব দূর করতেও কাজ করে থাকে এই নিটোসিয়ামজি 50 এমজি ট্যাবলেটটি। গ্যাস্ট্রাইফোজিয়াল রিফ্লাক্সের লক্ষণগুলি দুর্বল গতিশীলতার সাথে সম্পর্কিত। অনেক সময় দেখা যায় বন্ধুরা যে আপনি খাবার খেয়েছেন, যে পাকস্থলী অ্যাসিডটা রয়েছে সেটা খাদ্যনালীতে চলে আসে, যাকে বলা হয় গ্যাস্ট্রাইফোজিয়াল রিফ্লাক্স। সুতরাং এই সমস্যাও দূর করতে কাজ করে থাকে এই নিটো 50 ট্যাবলেটটি। পেটের নাড়াচাড়া হ্রাস সহ দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রাইটিস, অর্থাৎ পেটে বিভিন্ন ধরনের নাড়াচাড়া হয় এবং
বহুদিনের গ্যাসের সমস্যা রয়েছে সেটাও দূর করতে কিন্তু এই নিটো 50 এমজি ট্যাবলেটটি কাজ করে থাকে বন্ধুরা। গ্যাস্ট্রিকের গতিশীলতা উন্নত করে, ওষুধটি রোগীদের খাবারের পরে কম ভারী রোধ করতে সাহায্য করে এবং আরো ভালো হজমের সহায়তা করে থাকে। অর্থাৎ এই ট্যাবলেটটি আপনি যখন খাবার খাবেন, তারপর খাবার খাওয়ার পরে পেটে যে ভারী ভারী ভাব সেটা দূর করবে এবং আপনাকে হজমে আরো ভালো সহায়তা করতে সাহায্য করবে এই নিটো 50 mg ট্যাবলেটটি। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে মাত্রা বা সেবন বিধি। অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি কখন খাবেন সে বিষয়ে আমরা জানবো। প্রাপ্তবয়স্কদের জন্য স্বাভাবিক ডোজ হলো 50 মিলিগ্রাম প্রতিদিন 3 বার। খাবারের আগে একজন চিকিৎসকের নির্দেশ অনুসারে খাওয়া উচিত এটি। পানি দিয়ে অবশ্যই গিলে ফেলা উচিত। ডক্টরের পরামর্শ ছাড়া এটি চূর্ণ বা বিচ্ছিন্ন করা উচিত না। রোগীর অবস্থা, বয়স এবং চিকিৎসার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে ডোজ পরিবর্তিত হতে পারে। রোগীদের সাবধানে চিকিৎসা পরামর্শ অনুসরণ করা উচিত এবং ডোজ নিজ থেকে সমন্বয় করা উচিত নয়। অর্থাৎ এই ট্যাবলেটটি প্রাপ্তবয়স্করা প্রতিদিন ৩ বার খাবেন এবং অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পানি দিয়ে গিলে ফেলতে হবে। তাছাড়া রোগীর বয়স এবং রোগের উপর নির্ভর করেও কিন্তু এটা ডোজ সমন্বয় হতে পারে বা পরিবর্তন হতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজ থেকে কখনোই ডোজ সমন্বয় করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে নিটো 50 mg ট্যাবলেটের উপকারিতা। অর্থাৎ আমরা যে ট্যাবলেটটি খাবো তার কি উপকারিতা রয়েছে সেই বিষয়ে আমরা কিন্তু জানবো। কিছু পুরনো প্রোকাইনেটিক ওষুধের তুলনায় ইট্রোপ্রাইডের প্রধান সুবিধাগুলির মধ্যে হলো একটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি কম, কারণ এটি রক্ত ও মস্তিষ্কের বাধা উল্লেখযোগ্যভাবে অতিক্রম করে না। এটি সাধারণত ভালোভাবে সহ্য করা হয় এবং কার্যকরী পাচনতন্ত্রের ব্যাধিগুলি দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনার জন্য উপযুক্ত। এটি গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে না, যা অ্যাসিড দমনকারীর মতো অন্যান্য ওষুধের সাথে এটি কার্যকর করে তোলে। সুতরাং বুঝতে পারলাম বন্ধুরা অন্যান্য তুলনায় এই নিটোফিক্সেমি ট্যাবলেটটির উপকারিতা অনেক রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি প্রতিটি মেডিসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে নিটোফিম যেটার ব্যতিক্রমে তারও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সেটি স্বাভাবিক বা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন পেটে ব্যথা বা ডায়রিয়া এটা হতে পারে, মাথা ব্যথা বা মাথা ঘোরা এটাও হতে পারে, বর্ধিত লালা নিঃসরণ হতে পারে, কোষ্ঠকাঠিন্য। এই যে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিতেও পারে আবার নাও হতে পারে। এটি হচ্ছে নিটোফিফটি ট্যাবলেটের সাধারণ বা সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো, কারণ প্রতিটি মেডিসিন খাওয়ার পূর্বে আমাদের কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। যেমন লিভার বা কিডনির প্রতিবন্ধকতাযুক্ত রোগীদের ক্ষেত্রে নিট 50 mg সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। অর্থাৎ যাদের কিডনি বা লিভারের সমস্যা রয়েছে তাদেরকে এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রক্তপাত, যান্ত্রিক বাধা বা ছিদ্রযুক্ত ব্যক্তিদের এটি সুপারিশ করা হয় না, যেখানে বর্ধিত গতিশীলতা ক্ষতিকারক হতে পারে। গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের ঝুঁকি, সাধারণ সুবিধা অনুপাত মূল্যায়ন করার পরে স্বাস্থ্যসেবা পেশাদার দ্বারা নির্ধারিত হলেই কেবল এই ওষুধটি ব্যবহার করা উচিত। অর্থাৎ যারা আহ গর্ভবতী রয়েছেন বা স্তন্যপান করাচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ হলেই এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন, অন্যথায় এই ট্যাবলেটটি সেবন করা যাবে না। তো ডক্টরের পরামর্শ নিয়েই আপনাকে এই ট্যাবলেট সেবন করতে হবে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি নিটো 50 mg ট্যাবলেট বা ইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড কার্যকরী গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্যাধি পরিচালনার জন্য ব্যবহৃত একটি কার্যকর সহনীয় প্রোকাইনেটিক এজেন্ট। গ্যাস্ট্রিকের গতিশীলতা বৃদ্ধি করে, হজম উন্নত করে। এটি পেট ফাঁপা, পূর্ণতা এবং অস্বস্তির মতো লক্ষণগুলি থেকে উল্লেখযোগ্যভাবে মুক্তি দেয়। রোগীদের সঠিক চিকিৎসা নির্দেশনার অধীনে ব্যবহার করলে উন্নত হজম, স্বাস্থ্য এবং জীবনযাত্রার মান বজায় রাখতে সহায়তা করে থাকে এই ট্যাবলেটটি। সুতরাং বন্ধুরা আপনি যদি উপরে উল্লেখিত সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই এই মেডিসিনটি সেবন করতে পারবেন। তবে সেবন করার পূর্বে অবশ্যই প্রয়োজন বোধে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। তাছাড়া আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে সেবন করতে পারবেন। তবে কোনো মেডিসিনই ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করবেন না এবং কাউকে সেবন করতে উৎসাহ প্রদান করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে নিন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।
তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লিখিত সমস্যায় বা বদহজমের সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপ চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনাদের উৎসাহে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাছাড়া আপনাদের যদি নির্দিষ্ট কোনো টপিকস থাকে, কোনো বিষয়ে জানতে চান অবশ্যই আমাদের কমেন্টস করে জানান। আমরা আপনাদের সেই কমেন্টসের উপর ভিত্তি করে আপনাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে আসব। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।